স্বাস্থ্যসাথীর জন্য কিছু পেয়েছি আমরা গিয়ে তো রানিং করছো, তারপর একদম মেমোরিতে তুমি এসছো। খুব ভালো লাগছে, কারণ আমরা তো চাই যে বাংলা সিনেমা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক না হয়, গোটা বাংলায় যাতে ভালোভাবে চলে, গোটা বাংলার মানুষ যাতে ভালোবাসে, এবং এখানেও যদি মানুষজনকে কোনো রকম বিনোদন দিতে পেরে থাকে বিবি পায়রা, যে কারণে এই যে হল ভরি মানুষ আসছে, সবে ফার্স্ট উইকেন্ড আমরা কাটিয়েছি, তো এটাই যদি ঊর্ধ্বগামী হতে থাকে তাহলে আমাদের সকলের জন্য ভালো, আর দর্শকের জন্য তো ভালোই। একদমই দাদা, আমরা পরপর হলিউডও দেখছি, তোমরা প্রত্যেক হলেই কিন্তু সদস্য সংখ্যা অনেকটা বেশি। বাংলা সিনেমার জন্য এটা তোমার কাছে খুবই গর্বের বিষয়, খুবই। এবং শুধু বাংলা সিনেমা মানে আমরা তো সকলেই কর্মী, তো যে কোনো কাজ যেগুলো করি আমরা, সেই কাজের কোনো একটা প্রতিফলন হোক, সুপ্রতিফলন হোক, সেটা তো আমরা সকলেই চাই, আর এটাই তো আমাদের রোজি রুটি। তো যত দর্শকের মন আমরা জয় করতে পারবো, আমাদেরও দোকান তত বেটার চলবে। তো এটা খুবই খুবই ইতিবাচক। যেখানে যেখানে একটু প্লিজ সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে লিখবেন, তাহলে ছবিটা আরো বেশি দিন থাকবে, সবাই দেখতে পারবে, উপভোগ করতে পারবে, আর তাহলে আরো ভালো কাজ করতেও পারবো, পার্ট 2 হতে পারে তাহলে। আর সোমবার দিনও আপনারা এসছেন, হাউসফুল শো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। মাই গড ছাড়া আর কি ভালো লাগলো? কেন? ঠিক কথা। চুলোচুলিটা কিরকম লেগেছে? ওটাই আমার সবথেকে হতে গান হবে না, ডায়লগ হতে পারে। গায়িকা তো আসেনি, একটা ডায়লগ তোমার ও মাই গড। ঠিক আছে, আর গানটা ভালো লেগেছে তো? নাচটা ভালো লেগেছে তো? ফ্যান্টাস্টিক। তাহলে নাচের ভিডিওটা আরো শেয়ার করে দেবেন, ট্রেলার সমস্ত কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগোবেন না, না দুই মুখে একসাথে তো আসতে পারবে। আপনার ফিলিংস একটু আগে জানতে চাই, যে অডিয়েন্সের মধ্যে থাকা, এভাবে এসে সবার সঙ্গে শেয়ার করাটা এই জায়গায়। নতুন ছবি মুক্তি পেয়েছে বিবি পায়রা, অর্জুন দত্ত পরিচালিত, and আশীর্বাদ মৈত্র লিখেছেন, আর অনিন্দ্র পাঠ করেছে আমারই মতন। কলকাতা শহরে আমাদের হলে যাতায়াত অনেক বেশি হয়, খুব একটা সুযোগ পাই না আমরা শহরের বাইরে এসে একটা সিনেমা হলে এসে অডিয়েন্সের রিয়াকশন দেখার, সেটা একটা সৌভাগ্য বটেই। আর না এলে তো জানতে পারতাম না যে এত দারুণ একটা অডিটোরিয়াম এখানে আছে, সুপার স্ক্রিন কোয়ালিটি, অ্যান্ড অডিয়েন্স আমার মনে হয় অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাবে রিয়াক্ট করেন শহরতলিতে। শহরে একটু তাও মানুষে চুপচাপ বসে ছবি দেখে, কিন্তু শহরের বাইরে এলে অনেক বেশি রেসপন্স দেখা যায়, সো উইচ ইজ আ ভেরি হ্যাপি ফিলিং। থ্যাংক ইউ, আপনারা এসেছেন সময় বার করে। আজ সোমবারও হাউসফুল ছিল পুরো শো। হ্যাঁ, ইউজুয়ালি উইকেন্ডের পরে সোমবার দিনটা একটু ডাল যায়, আর সেটা নিয়ে সবার একটু চিন্তা থাকে মঙ্গলবারটা নিয়ে, বাট এখানে তো ইট ওয়াজ হাউসফুল, সো ছবির বিশেষত্বটা দেখতে জানতে চাই, অডিয়েন্সের মনটা কোথায়, মেন পয়েন্টের কোথায় রয়েছে যেখানে অডিয়েন্স আকর্ষিত হয়েছে? সেটা পরিচালক বলতে পারবে। ছবিটা খুব মজার মোড়কে অনেক ভারী বার্তা দেওয়া হয়েছে, তো বাট ছবি ইজ ভেরি এন্টারটেইনিং। সবার আপনার লাইভ দেখলেন রিয়াকশন সবার, ছবিটা খুবই আপনার সবাইকে হাসাচ্ছে। তো এই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে যদি দুটো লোকে এসে হাসি, ওটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। অডিয়েন্স পার্ট 2 চাইছিল, কোনো পরিকল্পনা? আপনারা একটু ছড়িয়ে দিন, তাহলেই পার্ট 2 হবে। ছবিটা চলতে হবে, তাহলেই পার্ট 2 হবে নিশ্চয়ই। মেমারিবাসীর জন্য কি বলবেন? থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আমরা আশা করি আবার আমরা আসতে পারবো, আবার এখানে এসে আপনাদের সাথে একটু টাইম কাটাতে পারবো, আবার আপনাদের সাথে ছবিটা দেখতে পারবো। আপনার মেমারিবাসীর জন্য কি বলবেন, কারণ আপনার অনেকটা ফ্যান্স রয়েছে মেমারিতে। এটাই বলবো যেটা অর্জুন বললেন, যে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন ছবিটার প্রতি, ভালোবাসা দেখান, যতদিন বেশি চলবে আরো অনেক বেশি মানুষ দেখতে পাবে, এবং আমরা আরো একটু ভালো কাজ করতে পারবো। দিদি, আমরা হল রিভিউ নিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল মেমারিতে এটা কোনো সিনেমা হল ছিল না, সেখানে এই ধরনের সিনেমা হল উদ্বোধন হওয়ার পরই তোমার ছবি পরপরই মুক্তি পেল, মানুষের ভালোটা আমরা দেখেছি খুবই ভালো, সেটা নিয়ে
খুবই ভালো খবর, খুবই ভালো লাগছে। ফেসবুকে অফকোর্স মানুষের রেসপন্স আমরা পাই বা সোশ্যাল মিডিয়াতে পাই। চাক্ষুষ দেখার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আর আনন্দ আছে। খুবই খুবই খুশি হলাম এখানে এসে। আমার যদিও বাড়ি থেকে অনেকটাই দূর, আসতে যেতে অনেকটাই সময় লাগবে, কিন্তু এতজন মানুষের এত মানে এতটা স্পন্টেনিয়াস রিয়াকশন, তাদের কোন ডায়লগ গুলো বেশি ভালো লেগেছে তারাও সেটাও জানালেন, আম, কোন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সেটাও জানালেন। সো ভেরি হ্যাপি। কনভার্ট করে কীভাবে ডবল স্ক্রিন মাল্টিপ্লেক্স করতে পারি এখনকার কম্প্যাক্ট প্রজেক্টে, সেই হিসাবেই আমরা চিন্তা ভাবনা করি বর্ধমানে এরকম একটা মল করা যায়। অনেক 2018 সাল থেকে আমরা প্ল্যানিং করেছি, এটা করে করে আজকের দিনে এই জায়গায় এসেছি। বাকি আপনাদের সামনে সব কিছু। আজকে বেবি পায়রা চলচ্চিত্রের আজকে নির্মাতারা উপস্থিত ছিলেন, কলাকুশলীরাও ছিলেন। কারা কারা ছিলেন আজকে মূলত? আজকে স্বস্তিকা মুখার্জি ছিল, ডিরেক্টর অর্জুন দত্ত অ্যান্ড অনিন্দ ছিল। আরও নেক্সট উইকে হয়তো 2-1 দিন পরে পাবলি ধামও আসতে পারে। আজকেও মেনলি ছিল স্বস্তিকা মুখার্জি অ্যান্ড ডিরেক্টর অর্জুন দত্ত। সিনেমা হল একেবারেই নতুন রান করা হয়েছে, পাশাপাশি চলচ্চিত্র তারকাদের এখানে নিয়ে আসা হচ্ছে। ঠিক দর্শকদের মধ্যে উৎসাহ কতটা ছিল এবং এই মুহূর্তে দর্শক আসন সংখ্যা মানে কতটা দর্শক প্রথম দিন আমার এখানে খুব ভালোই রেসপন্স। আমরা ভাবতে পারিনি মেমারিতে এরকম রেসপন্স হবে। আমি ঈদের পরের দিন মানে 22 তারিখে ওপেনিং করেছি। প্রথম দিন 3টের সময় আমার হাউসফুল গেছে দুলেন্দারে, পরের দিন মানডে মানে উইকডে তো হাউসফুল গেছে, এবং বিবি পাড়াও গতকাল আজ পরশু মোটামুটি অলমোস্ট হাউস।